দেখুন কত সুন্দর একটা সানফ্লাওয়ারটা নিজেও একটা ভীষণ বড় সাইজের ফ্লাওয়ার। আর এই ফ্লাওয়ারটা বানাতে গেলে কিন্তু ডাইরেক্ট রোজনেলের উপরে বানানো যায় না, এটা একদম কেকের উপরে বানাতে হয়। তবে এটা আরেকটা পদ্ধতিতেও বানানো যায়, তবে আজকে আমি এটাই ডাইরেক্ট কেকের উপরে কী করে বানাতে হয় সেটাই নিয়ে এসেছি। নমস্কার, আমি সুতপা। আজকে নিয়ে এসেছি একটা একদম নতুন ফ্লাওয়ার, সানফ্লাওয়ার। এই যে টিফিন বক্সের মধ্যে কেকটা দেখছেন, আমি আগেও একটা কেক বানিয়েছিলাম টিফিন বক্সের মধ্যে। তো সেই মানে যাদের বাড়িতে কেকটা গেছিলো তারাই টিফিন বক্সে আবার একটা জিনিস পাঠিয়েছে। তো আমি তো খালি টিফিন বক্স কখনোই ফেরত দিই না ফাঁকা, যেহেতু তারা ভর্তি করে দিয়েছে আমি কেন ফাঁকা দেবো। যেহেতু আমি যে কাজটা পারি, যে কাজ পড়ে সে যে কাজ পারতো সেই হিসাবে আমাকে টিফিন বক্স ভর্তি করে দিয়েছিল একটা খাবার বানিয়ে, আর আমি যেটা পারি আমি সেটাই বানিয়ে দিয়েছি। তো ভাবলাম আজ টিফিন বক্সে একটা সুন্দর ফ্লাওয়ার বানিয়ে দিই। প্রথমে আমি কেকটা ফিল করেছি, যেটা আমার আগেও একটা ভিডিওতে আছে, এটা দেখানোর কি মানে আমি এটাতে আর দেখাইনি। জাস্ট ফিল করে ওপরটা এরকম ক্রিম দিয়ে ফ্ল্যাট করে নিয়েছি। এরপর আমি নিয়েছি সানফ্লাওয়ার নজেল। এখানে ফ্লাওয়ারটা বানানোর জন্য সানফ্লাওয়ার নজেলই পাওয়া যায় একটা, এটা বিগ সাইজের সানফ্লাওয়ার নজেল। আবার R11 নজেল দিয়েও বানানো যায়, তবে কি R11 নজেল দিয়ে বানালেই সব থেকে বেশি পারফেক্ট হয় সানফ্লাওয়ারটা, যতটা আমার মনে হয়। কিন্তু আমি আজ প্রথম সানফ্লাওয়ার নজেল নিয়ে এসেছিলাম বাজার থেকে নিয়ে, মানে র ম্যাটেরিয়ালসের দোকান থেকে। তো আমি প্রথমে ভাবলাম এটা দিয়েই ট্রাই করি, তো আজ ফার্স্ট টাইম এটা দিয়ে ট্রাই করলাম। আর আরেকটা কীভাবে সানফ্লাওয়ার বানানো যায়, যেটা ডাইরেক্ট কেকের উপরে নয়, রোজনেলের উপরেই কিন্তু একটু অন্যরকমভাবে, সেটা যেদিন দেখাবো সেদিন আমি R11 নজেল ইউজ করব। ঠিক আছে, তো প্রথমে আমি লেমন ইয়েলো কালার ইউজ করেছি। লেমন ইয়েলো কালার দিয়ে জাস্ট 2-3 ফোঁটা লেমন ইয়েলো কালার ইউজ করে আমি বড় সানফ্লাওয়ার নজেলটাকে দিয়ে পুরো চারপাশটা এরকম বর্ডার করে নিয়েছি। তার আগে সবার প্রথমে যেটা আমি করেছিলাম, যে একটা বর্ডার বানিয়ে নেওয়া, মানে সার্কেল করে, যে প্রত্যেকটা কালার, যেহেতু সানফ্লাওয়ার একটা এমন ফ্লাওয়ার যার জন্য বেশ কিছু কালার লাগে, এই জন্য অনেকেই এই ফ্লাওয়ারটাকে অ্যাভয়েড করে চলে, মানে বিভিন্ন খাটনির ব্যাপার আছে, কিন্তু বানানোর পর রেজাল্টটা কিন্তু খুব সাংঘাতিক মানে ভালো হয়। তো আমি এখানে অরেঞ্জ কালার ইউজ করেছি। অরেঞ্জের মানে অ্যাকচুয়ালি লেমন ইয়েলো কালার একটু ছিল, তার মধ্যে অরেঞ্জ কালারটা দিয়েছি, বেশ কালারটা এরকম মিষ্টি এসছে। আর যে নোজেলটা ইউজ করেছি এটা R2 ইউজ করেছি। তো নূর 2 ইউজ করেছি। এখানে আপনারা চাইলে কোনো নজেল ইউজ না করলেও পাইপিং ব্যাগের মাথাটা সরু করে কেটে নিয়ে সরু করে কেটে নিলেও হয়ে যাবে, কোনো নজেল না ব্যবহার করলেও চলবে। আর এখানে তারপরের লেয়ারটা আমি ইউজ করছি চকো চিপস দিচ্ছি ব্ল্যাক কালারে। এখানে চাইলে চকো চিপস না থাকলে চকলেট গানাশ বানিয়ে ক্রিমের মধ্যে মিশিয়ে দিলেও হবে নজেল দিয়ে। সেখানেও নজেলের মানে পাইপিং ব্যাগের মাথাটা সরু যেটা করেছিলাম অরেঞ্জটার জন্য, তার থেকে একটু বড় করলে চকো চিপসের মতো হয়ে যাবে। ঠিক আছে, এই যে আমি দেখুন এই যে যেটা গ্রিন কালারটা যেভাবে করেছি, এখানে কোনো নজেল ইউজ করিনি। ঠিক এইভাবে অরেঞ্জ কালারটাও ইউজ করা যেতে পারে আর ব্ল্যাকটাও ইউজ করা যেতে পারে। তো আমি যেহেতু ভিতরে চকলেট ফ্লেভারের কেক, তো আমি ভাবলাম এটা আমার চকো চিপস ছিল, আমি ব্ল্যাক কালারই চকো চিপস ইউজ করেছি। আপনারা চাইলে এখানে কালারও ইউজ করতে পারেন, অপশনাল, যেটা খুশি। আর এই সানফ্লাওয়ারের ক্ষেত্রে দেখবেন, একটু খেয়াল করে দেখবেন, সানফ্লাওয়ার নিজে একটা ভীষণ বড় ফুল, আর ওর ভিতরে যে অরেঞ্জ, ইয়েলো, গ্রিনের ক্ষেত্রে মাঝখানে গ্রিনটা ডার্ক গ্রিন থাকে। তো আমার কাছে সেই মুহূর্তে ডার্ক গ্রিন ছিল না বলে লাইট গ্রিন দিয়েছি। আপনার কাছে থাকলে ডার্ক গ্রিন ইউজ করতে পারেন। তারপরে যেটা ইউজ করতে হবে, একটা অরেঞ্জ, বড় যে ইয়েলো পাপড়ির ভিতরে একটা অরেঞ্জের শেড থাকে। এবার যদি মনে হয় যে এরকম থাকে কিনা, বা আপনারা যদি কেউ না দেখে থাকেন সেরকম ডিপলি, মানে খুব পর্যবেক্ষণ করে যে ফুলটা আসলে কেমন, তাহলে গুগলে সার্চ করলে দেখতে পাবেন সানফ্লাওয়ার কেমন হয়, বিভিন্ন রকমের হয়। তো আমার এটা ভালো লাগলো, তো আমি এইভাবে এটা বানাচ্ছি। আর আপনারা একবার ট্রাই করবেন, আর কেমন লাগলো কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। আর এই যে এটা বানানোর পর এটা অবশ্যই সবার ভালো লাগবে আশা করছি। ভালো লাগলে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আর দেখা হবে পরের কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।